এই জগতের মহিরুহ ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামের কলিজা, কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে আজকের এই মুহূর্তে আমার বড়ই মনে পড়ছে। এই ফুলের বাগানটা তিনি যদি মন ভরে দেখতেন, আল্লাহ তাআলার শুকরিয়ায় তার মন আরও বিনয়ী হয়ে উঠত। দুইবার জেলে তার সাথে আমার মুলাকাত এবং একসাথে বসবাসের সুযোগ হয়েছে। বের হয়ে আসার সময় আমরা পরস্পরকে জড়িয়ে ধরেছি, কান্নাকাটি করেছি। এই কান্নাকাটি এই কারণে ছিল না যে তিনি মৃত্যুর হাত থেকে বাঁচতে চান, বরঞ্চ আফসোসের জায়গা থেকে যে তিনি কি আরেকটি বার গিয়ে বাংলাদেশের মানুষকে কোরআনের একটি আয়াতও শোনাতে পারবেন। তিনি দুইবারই বলেছেন, আমি দোয়া চাই দুটো, একটি হচ্ছে আল্লাহ যেন তাফসিরের ময়দানে একটা মিনিটের জন্য হলেও আমাকে আবার ফিরে এনেন। দ্বিতীয়টা, আল্লাহ পাক যেন আমাকে তার ঘরটুকু শেষবারের মতো আমাকে তাওয়াফ করার তৌফিক দান করেন। বান্দার সকল আশা দুনিয়ায় পূরণ হয় না। আল্লাহ তাআলা সাবিরিনদের জন্য আখিরাতে তার জিম্মায় অনেক নিয়ামত রেখে দিয়েছেন। মহান মনিবের দরবারে আমাদের আরজ, আল্লাহ যেন বান্দার সমস্ত নেক অবশিষ্ট হাজতগুলো পুরা মাত্রায় নয়, বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সংগঠনের যিনি প্রথম সভাপতি ছিলেন, বিশিষ্ট মুফাসসিরিনে কেরাম, দেশে বিদেশে যার কথা মানুষ শুনতেন, আল্লামা হযরত মাওলানা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। এরকম এই সংগঠনের সাথে অতীতে যারা জড়িত ছিলেন, বর্তমানে নাই, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং কোরআনকে মানুষের সামনে তুলে ধরার কারণে আল্লাহ যেন এই কোরআনকে এই হাসরের দিন তাদের বন্ধু এবং সুপারিশকারী বানিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, সাইদি সাহেবরা নাই, আল্লামা লুৎফুর রহমান সাহেবরা নাই, মৌলানা আব্দুল কাদের রাহিমাহুল্লাহ নাই, এরকম আরও অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাদের আমানতের ভার এখন আপনাদের দুই ডানায় এসে পড়েছে। আপনাদের জন্য দোয়া করি, আপনাদের মুখ থেকে আল্লাহ যেন কলিজার কথাগুলো বের করে দেন, যেটা আপনি বিশ্বাস করেন যে এই কথা আমার এবং আরেকজনের নাজাতের উসিলা হবে। এই ক্ষেত্রে অবশ্যই মনকে উদার করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। বলবেন যে বদলুককেও কি ভালোবাসবো? হ্যাঁ, তারে ভালোবাসবেন, কিন্তু তার বদকর্মকে আপনি ঘৃণা করবেন। তারে যদি আপনি শত্রুর কাতারে ফেলে দেন, তার কাছে দিনের দাওয়াত কালিমার আওয়াজ নিয়ে যাবেটাকে। আপনার সম্পর্ক যদি মুখ না দেখা দেখির হয়, পরস্পর থেকে দূরে থাকেন, তাহলে সমাজ থেকে হযরতে উমর এবং খালিদ বের হয়ে আসবে কিভাবে? এই রাস্তা বন্ধ করা যাবে না, এই রাস্তা খোলা রাখতে হবে। আমার প্রিয় ভাই রেজাউল করিম আবরার তিনি বলে গেছেন যে আমাদের মধ্যে চিন্তাগত বহু পার্থক্য থাকবে এবং তিনি বলছেন যে এটা চলতেই থাকবে, এটা বন্ধ হওয়ার বিষয় না। অতীতেও ছিল, এখনো আছে। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে আমেলায় বা যারা আহলুর রায় ছিলেন, তাদেরও সকলের মত একই ব্যাপারে একই ধরনের ছিল না, তারাও ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। আখিরাত মাবুদের ইশারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তমটাই কবুল করেছেন এবং এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে বারাকা দান করেছেন। সুতরাং মতের ভিন্নতা থাকা কোনো অপরাধ নয়, এটা থাকবে, কিন্তু আমাদের মতের কোনো ভিন্নতা নাই যে কোরআন আল্লাহ তাআলার কিতাব। আমাদের কোনো দ্বিমত নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল এবং শেষ নবী, শেষ পয়গম্বর। আমাদের কোনো দ্বিমত নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তিলে তিলে সাহাবায়ে কেরাম গড়ে উঠেছিলেন এবং তারাই হচ্ছেন আমাদের সামনে সোনার মানুষ। এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। আমাদের কোনো দ্বিমত নাই যে দুনিয়ার সফর শেষ করে আল্লাহ তাআলার কাছে গিয়ে সবাইকে হাজিরা দিতে হবে এবং যার যার আমল নিয়ে সবাইকে দাঁড়াতে হবে। আরেকজনের আমল নিয়ে আমি দাঁড়াতে পারবো না। এটা পাপ হোক পুণ্য হোক যেটাই হোক, আমারটা নিয়েই আমি দাঁড়াবো।
এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম চূড়ান্ত বিচারের পরিণতি হিসাবে তৈরি করে রেখেছেন, এইগুলোর ব্যাপারে কোনো দ্বিমত নাই। অতএব আমাদের দ্বিমতের জায়গাগুলো মৌলিক কোনো বিষয় নয়, এটি আনুষঙ্গিক বিষয়। সেই বিষয়গুলো রেখে অতীতের আমাদের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যেভাবে দায়িত্ব পালন করেছেন, মুসলিম উম্মার স্বার্থে আল্লাহ যেন একইভাবে আমাদেরকে এখন দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আমরা সকলেই মজলুম, বিশেষ করে এই দেশের ইসলামপন্থীরা বেশি মজলুম। এই সরকারের ষড়যন্ত্র এবং জুলুম শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর, এই মাসে। বলবেন তারা তো ক্ষমতায় ছিল না। হ্যাঁ, তারা ছিল না, কিন্তু তারাই এই পরিস্থিতি সৃষ্টি করেছিল লগিবইটার তাণ্ডব চালানোর প্রকাশ্য আহ্বান জানানোর মাধ্যমে। অতএব কেউ এই খুনের হুকুমদাতা এবং কেউ এই খুনের বাস্তবায়নকারী, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। যদিও দুনিয়ার আদালতের মামলাই চূড়ান্ত মামলা নয়, আসল মামলা আল্লাহ তাআলার দরবারে সেটাই হবে বড় মামলা। ওখানেই সঠিক ফয়সালা হবে। দুনিয়ার আদালতে ফয়সালা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। ক্ষমতায় আসার পরে তারা আদালতকে প্রভাবিত করেছেন, কিন্তু এই মামলা ফেস করার সৎসাহস তাদের ছিল না বলে মামলাটা তারা শেষ করে দিয়েছে। এই যে মামলা শেষ করে দেওয়ার মাধ্যমে খুনিদেরকে উৎসাহিত করা হলো, উপহার দেওয়া হলো, তাই বাংলাদেশের জনগণ পরবর্তী 15.5 বৎসর হাড়ে হাড়ে টের পেয়েছে। তারা আমাদের সামরিক অফিসারদেরকে হত্যা করেছে পিলখানায়, তারা বিডিআরকে ধ্বংস করেছে, পুরো একটা বাহিনীকে। তারা পরবর্তী পর্যায়ে জামাতে ইসলামীর উপর আঘাত দিয়েছে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে তারা খুন করেছে বিচারের নামে প্রহসন করে। এরপরে যে খুনের ধারা শুরু হলো, হয়তো কেউ কেউ তখন ভেবেছিলেন যা যায় বাতাস এবং ঝড় জামাতের উপর দিয়ে চলে যাক। আমরা বলেছিলাম এই ঝড় শুধু জামাতের জন্য আসে নাই, এই ঝড় গোটা জাতির জন্য এসেছে। ঐক্যবদ্ধভাবে যদি এই ঝড়ের সামনে আমরা না দাঁড়াই, তা আমরা কেউ এই সমস্ত হায়নাদের হাত থেকে রক্ষা পাবো না। আমরা কথা শোনাতে পারি নাই। কোনো দলকে বলেছিলাম আমাদের মাথা ধরেছে, আপনাদেরও মাথা ধরবে, লেজ ধরবে না, তৈরি থাকুন। হ্যাঁ, যদি যুদ্ধটা এখানে শেষ হয়ে যায় সম্মিলিতভাবে সবাই একসাথে দাঁড়িয়ে, তাইলে মাথা লেজ কোনোটাই ধরার আর দুঃসাহস দেখাবে না। আমরা বুঝাতে পারিনি। তারপরে সবাই আমরা ধরা খেয়েছি, দফায় দফায় ধরা খেয়েছি। সেই 5ই মে 13 সাল কি ঘটল শাপলা চত্বরে, গোটা বিশ্ববাসী তার সাক্ষী। রাতের বেলা আলো নিভিয়ে যা করা হয়েছে তা ছিল এই জামানার নিকৃষ্টতম অপরাধ। সম্মানিত ভাইয়েরা, আর সর্বশেষ তাণ্ডব ছিল 2024 সাল। জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত জাতির উপর এরা চরম জুলুম করেছেন। আমরা কি আরো জুলুম দেখার জন্য প্রস্তুত হব, নাকি জুলুমের রাস্তা বন্ধ করার জন্য তৈরি হব? এ রাস্তা বন্ধ করে দিতে হবে ইনশাআল্লাহ। এবং এটা এদেশের সম্মিলিত ইসলামী শক্তি পারবে, আর কেউ পারবে না। আমি নিশ্চিত সকলে পরীক্ষিত, কেউ গিয়ে এটা বন্ধ করে নাই। এইটা বন্ধ করার দায়িত্ব এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি প্রাপ্ত হয়ে এই বন্ধ করার সামর্থ্য একমাত্র ইসলামী শক্তির আছে ইনশাআল্লাহ। এখানেই প্রয়োজন জাতীয় ঐক্যের। মতপথের ভিন্নতা রেখে আমাদের সকলকে আল্লাহর পথে এক হয়ে দাঁড়ায় যেতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি সম্মিলিতভাবে দাঁড়াই, আল্লাহ তাআলা চাইলে একটা সোনালী বাংলাদেশ আমরা পাবো।